আর বেশি বাড়াবাড়ি করবেন না কাউকে নিয়ে। যখন আপনি কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন তখন তার জন্যই ক্ষতির কারণ হয়ে যাবে। একজন দেশের বাইরে আছেন না, মানুষ বেশি লাফালাফি করেছে, হার্মটা কার উপর এসেছে? তার উপর এবং উম্মার উপর। তার জায়গা কি আপনি পূরণ করতে পারবেন? অতএব আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ঠান্ডা মাথায় কাজ করেন। পড়াশোনা করেন প্রিয় ভাইরা, প্রচুর পড়াশোনা করেন। পড়াশোনা করেন, জেনারেল লাইনে পড়লে জেনারেল লাইনে পড়েন, সায়েন্সে, আর্টসে, কমার্সে পড়েন, আপনি আইসিটি পড়েন, কম্পিউটার সায়েন্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ফিজিক্স পড়েন, সব কিছুই পড়েন, কোনো সমস্যা নেই। এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করতে পারবেন না? একজন ভালো ডক্টর সে ইসলামের খেদমত করতে পারে না? যার মধ্যে ইসলামিক তরবিয়ত আছে, এ যদি ডক্টর হয় বড় হয়ে, এ সত্যিকারের ডক্টর হবে, কসাই হবে না ইনশাআল্লাহ। একজন সৎ, যার মধ্যে ইসলামিক তরবিয়ত আছে, এমন একজন ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হয়, সে সত্যিকার অর্থে ইঞ্জিনিয়ার হবে, সে চোর হবে না, দেখবেন। একজন ইসলামিক মূল্যবোধ বলা মানুষ যখন সমাজের নেতৃত্বে আসবেন, দেখবেন তার দ্বারা সমাজের দিনের খেদমত হবে ইনশাআল্লাহ। তো আপনার জ্ঞানটাতে কোনো আপত্তি নেই, জ্ঞান আপনি চর্চা করুন, তবে এটাকে দিনের কল্যাণে ব্যয় করার চেষ্টা করুন এবং পাশাপাশি ইসলামিক কিছু সাবজেক্ট পড়াশোনা করেন, প্রচুর পড়েন, কোরআন পড়েন প্রিয় ভাইয়েরা, কোরআন পড়েন, কোরআনের তাফসীর পড়েন, অনুবাদ পড়েন, আপনি আরবি ভাষাটুকু শেখার চেষ্টা করেন। হাদিসের ছোট ছোট বইগুলো থেকে শুরু করে বড় পর্যন্ত যান। বুলুগুল মারাম পড়েন, মিশকাতুল মাসাবি পড়েন, রিয়াদুস সালিহিন পড়েন, ফয়জুল কালাম পড়েন, আস্তে আস্তে তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলোতে যান, পরে বুখারী মুসলিমের দিকে যান, পড়েন, প্রচুর পড়েন। এর পাশাপাশি ইসলামিক অর্থনীতির বইগুলো পড়েন, মুফতি তকি উসমানীর বইগুলো পড়তে পারেন, আপনি ইসলামিক হিস্ট্রি বইগুলো পড়েন, ইসলামিক ফাউন্ডেশনে যান, দেখবেন ইতিহাসের প্রচুর বই আছে, ইসলামিক ইতিহাসের, এগুলো পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী মুখস্থ করে ফেলেন, ইসলামিক দর্শন পড়েন এবং জিওপলিটিক্স পড়েন। এর পাশাপাশি আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন, পড়েন, দেখবেন আপনি যখন বিসিএস ক্যাডার হবেন, সমাজের নেতা হবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আপনার দ্বারা ওই জায়গা থেকেই দিনের কল্যাণ হবে, খেদমত হবে ইনশাআল্লাহ। এটা স্মার্ট ডিসিশন। শুধুমাত্র আইওয়াশ দিয়ে, শোডাউন দিয়ে, মানে বছরে একটা মাহফিল করে আসলে আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে না। একটা দিন মাহফিলের নাম দিন নয়, 365 দিন জামাতের সাথে নামাজ পড়তে হবে এর নাম দিন, তাই না? শুধু একটা দিন আনুষ্ঠানিকতার নাম দিন নয়, বরং জীবনভর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের নাম হচ্ছে দিন। তো এইগুলো কনস্ট্রাকটিভ কাজ। এর পাশাপাশি জানা অনুযায়ী আমল করতে হবে, আর জানা অনুযায়ী আমল করার জন্য সবচেয়ে সেরা আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন রাত থেকে 24 ঘন্টায় ভাগ করে ফেলেন এবং 24 ঘন্টার যে সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো আপনি আদায় করেন, দেখবেন আপনি জানা অনুযায়ী আমল করতে পারবেন। রাতে ঘুমানোর আমল করেন, ঘুমানোর সুন্নাহ পালন করেন, ঘুম থেকে ওঠার সুন্নাহ পালন করেন, খাওয়ার সুন্নাহ পালন করেন, টয়লেটে যাওয়ার সুন্নাহ পালন করেন, ওযুর সুন্নাহ পালন করেন, নামাজের সুন্নাহ পালন করেন, আপনার ব্যবসার সুন্নাহ, পড়াশোনার সুন্নাহ, সমাজ পরিচালনার সুন্নাহ, এগুলো পালন করেন, দেখবেন জানা অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। কনস্ট্রাকটিভ কাজ আর কি হতে পারে? কনস্ট্রাকটিভ কাজ হতে পারে এরকম যে আপনি হালাল রিজিকে সচেষ্ট হন, হারাম খাবেন না, হালাল ইকোনমিক প্রজেক্ট লঞ্চ করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট লঞ্চ করেন, যাকাত ভিত্তিক ফান্ড লঞ্চ করেন। যদি উপর থেকে যাকাত এস্টাবলিশমেন্ট নাও হয়, ছোট ছোট সংগঠনের মাধ্যমে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক, আপনি যাকাত ভিত্তিক ট্রেন্ডটা চালু করার চেষ্টা করেন, যাকাত নেন, কালেকশন করেন, যাকাত ডিস্ট্রিবিউট করেন। ইসলামিক ইকোনমিক্স দাঁড়িয়ে আছে যাকাতের উপরে। রিবায় যাবেন না, সুদে যাবেন না, ঘুষে যাবেন না, অন্যের সম্পদ আত্মসাতে যায়েন না, দুর্নীতি করতে যায়েন না। আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা হিসাব বুঝিয়ে দিতে হবেই। হালাল খান, ছোট্ট একটা জব করেন বা ছোট্ট একটা বেসরকারি জব করেন, একটা গভর্নমেন্ট জব করেন, বা আপনি একটা ব্যবসা করছেন, কৃষিভিত্তিক কাজ করছেন, খেয়াল রাখেন আপনার রিজিকটা হালাল কি না, এটাই বড় কথা। আপনি মাসে কত কোটি টাকা আর্ন করছেন এটা বড় কথা নয়, আর্নিংটা হালাল কিনা এটা হচ্ছে বড় কথা। যদি আপনার ইনকাম হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা অল্প ইবাদত আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি উপার্জন হারাম, আর আমি এদিকে তাহাজ্জুদ পড়ছি, সুদ খেয়ে লাভ আছে? এটা বুঝতে হবে। এরপর কনস্ট্রাকটিভ কাজ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা। জ্ঞান অর্জন করছেন, মাশাআল্লাহ, জানা অনুযায়ী আমল করছেন, হালাল খাচ্ছেন, আত্মশুদ্ধি, নিজের নফসটাকে পিউরিফাই করা। কিভাবে করতে পারি?
বেশি বেশি মউতকে স্মরণ করা, বেশি বেশি পরকালকে স্মরণ করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজগার করা, আল্লাহর কাছে দোয়া করা, তাসবিহ তাহলিল করা। হৃদয়টা নরম হবে ইনশাআল্লাহ, এবং পরকালকে স্মরণ করে আপনি নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে